এই প্রেজেন্টেশনে তোমাদের আজকে আমি লোকাসের ইন্ট্রোডাকশন দেব। তো এখানে আমি বেশি ডিটেলে কিছু করতে যাব না, জাস্ট একটা ফর্মাল ইন্ট্রোডাকশন যে তোমাদের লোকাসের কনসেপ্টটা রেডি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আগে ডেফিনেশনটা তোমরা দেখো এখানে লেখাই আছে, কিন্তু এখন ডেফিনেশনটা আমি কিছু করছি না, একটু পরে আমি এগুলো ডিসকাস করব। তো ব্যাপারটা আগে কি করব সেটা একটু আমি তোমাদের এক্সপ্লেন করে দিই। তো লোকাসের তো বললাম এই একটা জাস্ট ফর্মাল ইন্ট্রোডাকশন দেব যে তোমাদের কনসেপ্টটা বিল্ড হয়, আর কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। প্রবলেম সলভিং এখানে খুব আমরা করার চেষ্টা করব না, ঠিক আছে? প্রবলেম সলভিংয়ের জাস্ট মোটিভেশন বলতে পারো, যে প্রবলেমগুলো কিভাবে আমরা ইন জেনারেল অ্যাপ্রোচ করব সেই জিনিস তোমরা এখানে শিখতে পারবে। আর অ্যাকচুয়াল প্রবলেম সলভিং তোমরা তো অবভিয়াসলি নিজে থেকে করবে, আর যে প্রবলেমগুলো আমি দেবো সেইগুলো করবে, বা এখানে যেই প্রবলেমগুলো ডিসকাস করব তার আমি তো যে বলেছি জাস্ট স্ট্র্যাটেজিটা আমি ডিসকাস করব, তোমরা ওইটাকে পুরো ওয়ার্কআউট করে নিতে পারো। তো এবার চলো স্টার্ট করা যাক লোকাস জিনিসটা কী। ঠিক আছে, তো এটার জন্য বেসিক কয়েকটা জিনিস আগে থেকে তোমাদের লাগবে, যেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট। তো সেইগুলো তোমরা জানোই, ঠিক আছে? পয়েন্ট, ঠিক আছে, কীভাবে প্লট করতে হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোয়াড্রেন্ট হ্যানা ত্যানা, এইগুলো তোমরা অরিজিন এগুলো মোটামুটি তোমাদের জানা আছে। তো ওইগুলোতে বেসিকে আমি না গিয়ে জাস্ট লোকাসের ডেফিনেশন থেকে আমি স্টার্ট করছি। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে দ্য লোকাস অফ এ মুভিং পয়েন্ট ইজ দ্য পাথ ট্রেসড আউট বাই দ্যাট পয়েন্ট আন্ডার ওয়ান অর মোর গিভেন কন্ডিশন। ঠিক আছে, ব্যাস এইটুকু অবধি। তাহলে এই জিনিসটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করব। দ্য লোকাস অফ এ মুভিং পয়েন্ট, তাহলে প্রথমে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? ওই পয়েন্টটা ইন জেনারেলি প্রবলেমে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার ওই পয়েন্টটা কিন্তু মুভিং পয়েন্ট। মুভিং পয়েন্ট মানে, ঠিক আছে, পয়েন্টটা মুভ করতে পারছে, পয়েন্টটা এরকম আছে। এবার মুভ করতে পারছে, ঠিক আছে, মুভ করতে গেলে যেই রাস্তাটা ফলো করছে, ধরো, হ্যাঁ, একটা আমি তোমাদের একটু পরে এক্সাম্পল দেবো। তাহলে যেই পাথটা ট্রেস করছে, ঠিক আছে, মানে একটা পয়েন্টে একটা টাইমে ছিল, একটা টাইমে একটা পয়েন্টে ছিল, এবার নেক্সট মোমেন্টে অন্য একটা পয়েন্টে গেছে, তাহলে ওইভাবে একটা পাথ ট্রেসড আউট হবে। সেই পাথটাকেই আমরা বলছি লোকাস, ঠিক আছে? কিন্তু পয়েন্টটা মুভ করছে, এখানে দেখো লেখা আছে ট্রেসড আউট বাই দ্য পয়েন্ট আন্ডার ওয়ান আর মোর গিভেন কন্ডিশন। তার মানে পয়েন্টটা এমনি র্যান্ডামলি এদিক ওইদিক মুভ করছে না, কিছু একটা কন্ডিশন স্যাটিসফাই করে মুভ করছে, ঠিক আছে? মোর স্পেসিফিকলি বলতে গেলে কিছু জিওমেট্রিক্যাল কন্ডিশন স্যাটিসফাই করে মুভ করছে। কেন এটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করছি, তাহলে এখানে কন্ডিশন ইমপ্লিসিটলি, তার মানে জিওমেট্রিক্যাল কন্ডিশন। কন্ডিশনটা একটা হতে পারে বা দুটো হতে পারে, তার বেশি হতে পারে। যত বেশি কন্ডিশন দেওয়া থাকবে তার মানে তত বেশি কমপ্লিকেশান পাথটাকে ট্রেস করার জন্য। কেন তোমাকে অনেক কিছু দেখতে হবে, এই কন্ডিশনটাও মানতে হবে, ওই কন্ডিশনটাও মানতে হবে, ঠিক আছে? তোমাকে জাস্ট একটা বললাম কি একটা গেম, তার মধ্যে একটাই রুল, ওই রুলটা ফলো করে খেলতে হবে, তাহলে ইজি ব্যাপারটা। এবার অনেকগুলো রুল হলে তোমাদের কি হবে ব্যাপারটা, যে অনেক কিছু মাথায় রাখতে হবে। তাহলে ঠিক একই এখানেও, যদি কন্ডিশনগুলো একটা বা দুটো হয় তাহলে ওয়ার্কআউট করাটা ইজি, আর বেশি কন্ডিশন হলে বেশি ঝামেলা, ঠিক আছে? তাহলে এই হলো লোকাসের ডেফিনেশন। তাহলে ধরো একটা এক্সাম্পল নিই, এই একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম। এবার এটাকে আমি যদি র্যান্ডামলি মুভ করাই, তো দেখো এই পাথ এরকম ট্রেস হলো, আমি জাস্ট কোনো কন্ডিশন মানছি না, এটাকে র্যান্ডামলি মুভ করে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই একটা তোমার এটাও একটা পাথ ট্রেসড আউট হলো, কিন্তু এটা কোনো জিওমেট্রিক্যাল কন্ডিশন স্যাটিসফাই করলো না, ঠিক আছে? আমি জাস্ট নিজের ইচ্ছের মতন একটা পাথ ট্রেস আউট করে দিয়েছি, ঠিক আছে? যেমন তোমার ব্রাউনিয়ান মোশন হয়, যদি তোমরা ফিজিক্সে পড়ে থাকো, ওই পোলেন গ্রেন্স ওয়াটারের মধ্যে স্প্রেড করে দিলে ওইটা জিগজ্যাগ র্যান্ডম মোশনে এইভাবে প্রপাগেট করে পোলেন গ্রেন্সগুলো। তো যাই হোক, তাহলে এবার যদি কোনো স্পেসিফিক জিওমেট্রিক্যাল কন্ডিশন মেলে পয়েন্টটাকে আমাকে মুভ করাতে হতো, তাহলে যেই পাথটা ট্রেস হবে সেটাকেই বলবো আমি লোকাস। তাহলে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, তারপরে আমি আরও এই ব্যাপারগুলো এখানে যেগুলো লেখা আছে এক্সপ্লেন করব। এবার ধরো আমি এখানে পয়েন্টটা আছে, এবার পয়েন্টটা আমি এভাবে মুভ করাচ্ছি সো দ্যাট এই যে লাইনটা এক্স অ্যাক্সিসটা তার সাথে এটা প্যারালাল হবে। তাহলে আমার কীরকম পাততে হবে, এরকম একটা স্ট্রেট লাইন পাবো। কেন এটার সাথে এটা প্যারালাল মুভ করতে হবে, আমাকে কন্ডিশনটা বলে দিয়েছে। তাহলে আমার লোকাসটা একটা স্ট্রেট লাইন হলো, ঠিক আছে?
এটা আমার যেহেতু আমি হ্যান্ড দিয়ে করেছি একটু বেন্ড হয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমরা যখন আমি এক্সাম্পলগুলো ম্যাথামেটিক্যালি করাবো দেখবে একদম ঠিকঠাক বের হবে। তাহলে এই হলো, ঠিক আছে। তাহলে এইটা লোকাস। এবার আমাদের টাস্কটা হবে যেটা, যে এই লোকাসটা যে মুভিং পয়েন্ট পিটা ছিল, যে লোকাসটা ট্রেস আউট করেছে তার ইকুয়েশন বার করা, ঠিক আছে। তাহলে ইকুয়েশনের কি মানে হয়, ইকুয়েশনটা কি করে বার করব, এইগুলোই আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এই হলো লোকাসের ডেফিনেশন, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানে লেখা আছে টেকনিক্যালি এ লোকাস রিপ্রেজেন্ট সেট অফ অল পয়েন্টস হুইচ লাইজ অন ইট। মানে এই ধরো এই লোকাসটা হলো এই এতটা পাথ ট্রেস আউট করেছে, তাহলে এর উপরে যতগুলো পয়েন্ট আছে এই এই লাইনের উপরে, সেটাই তোমার কালেকশন অফ অল পয়েন্টস, এটাই দিয়ে তো এই পাথটা ট্রেস আউট হয়েছে। তাহলে সেট অফ অল পয়েন্টস স্যাটিসফাইং সার্টেন কন্ডিশন, সেটাকেও আমরা লোকাস বলতে পারি, ঠিক আছে। কেন কি আমি এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট নিই, তাহলে তারা সব একটা জিওমেট্রিক্যাল কন্ডিশন স্যাটিসফাই করেছে। তোমরা গেস করতে পারো কী কন্ডিশন স্যাটিসফাই করেছে, হ্যাঁ, ভিডিওটা পজ করে। তো ব্যাপারটা হচ্ছে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, যেহেতু এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে এই সব কটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের সাথে তোমার একই ডিস্টেন্সে আছে, ঠিক আছে। একটা লাইন থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স কীভাবে বার করতে হয় সেইটা তোমাদের ডিটেলে আমি পরে বলবো। জাস্ট এখানে আমি তোমাদের বলে দিলাম যে এখানে এই লাইনের উপরে এই যে লোকাসটা ট্রেস আউট হলো, এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট তুমি নাও, আর এক্স অ্যাক্সিসের সাথে তুমি তার ডিস্টেন্সটা যদি কম্পিউট করো, তাহলে সেটা সবসময় সেম হবে। হ্যাঁ, কেন কি এই লোকাসটা ওইভাবেই ট্রেস করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, লাইন থেকে পয়েন্ট থেকে পয়েন্ট ডিস্টেন্স কীভাবে বার করতে হয় তোমরা জানো, ডিস্টেন্স ফর্মুলা। কিন্তু একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপরে ডিস্টেন্স কীভাবে বার করতে হয় তোমরা কোনো ফর্মুলাও জানো না, আর হয়তো অনেকজন ডেফিনেশনটাও জানো না, হ্যাঁ, কীভাবে মেজার করা হয় সেগুলো আমি পরে ডিসকাস করে দেব, এখন তোমাদের ভাবতে হবে না, ঠিক আছে। তাহলে দেখো, তো দ্য রিলেশন এফ এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে, বিটুইন এক্স অ্যান্ড ওয়াই হুইচ স্যাটিসফাইড বাই ইচ পয়েন্ট অন দ্য লোকাস। মানে ধরো এবার এই পয়েন্টটা আমি কি বললাম, এখানে একটা পয়েন্ট নিলাম, তার ধরো একটা কোঅর্ডিনেট আছে এক্স কমা ওয়াই ধরি ইন জেনারেল, কেন কি এটা যে কোনো পয়েন্টের জন্য ট্রু হবে। তাহলে ধরো আমি জাস্ট কথার বলছি, আমি এইটা বলতে পারি পার্টিকুলারলি এই কার্ভের জন্য বা অন্য কার্ভের জন্য, আমি ধরো তোমাকে মানে এটা বলতে পারি যে ধরো এখানে ওয়াই এর ভ্যালু, বাট এটার জন্য আমি বলি আগে, ওয়াই এর ভ্যালু সবসময় এটা -3 হবে, ঠিক আছে। এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট নিলে ওয়াই এর ভ্যালু সবসময় -3 হবে। তাহলে এই যে ইকুয়েশনটা হলো এটার এই লোকাসের ইকুয়েশন হয়ে গেল, এই রিলেশনটা, এই রিলেশনটা যেটা হলো এই লোকাসের ইকুয়েশন হয়ে গেল। তো এরকম অনেক রকমের রিলেশন হতে পারে। ধরো হ্যাঁ, এরকম একটা কিছু একটা তোমার এসছে লোকাস, কিছু একটা কন্ডিশন স্যাটিসফাই করে, এটা কিভাবে এসছে সেগুলো পরের কথা। তো ধরো এর উপরে যে কোনো পয়েন্ট এই ইকুয়েশনটাকে এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে, x²/16 প্লাস y²/9 ইকুয়ালস টু 1, এটাকে 9 করো। ধরো এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে এই লোকাসটা কী করে এসছে এখন আমি ভাবতে যাচ্ছি না, কিন্তু ধরো কোনো ওয়েতে আমি এটা ওয়ার্কআউট করেছি যে এই যে আমার লোকাসটা ছিল, এই পাথটা ছিল, তার উপরে যে কোনো পয়েন্ট এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে, তাহলে এই রিলেশনটাকে বলবো ইকুয়েশন অফ দিস লোকাস। এটা কি করে আসবে সেটাই আমাদের কাজ, এগুলো আমাদের শিখবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার লোকাসের একদম সিম্পল ইন্ট্রোডাকশন, ঠিক আছে। আর আমি বললাম কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের এই জিনিসটা একটু আরও ক্লিয়ার করে দেবো। তো এবার এক্সাম্পলের দিকে আমি প্রসিড করছি। তো প্রথম এক্সাম্পল যেটা আমরা করব, তার জন্যে আমি যে মানে আর কি মুভিং পয়েন্টটা নিয়েছি তাকে অলরেডি আমি প্লট করে দিয়েছি পি। তাহলে এই পি পয়েন্টটা আমার মুভিং পয়েন্ট, যেটা একটা জিওমেট্রিক্যাল কন্ডিশন স্যাটিসফাই করে মুভ করবে। তাহলে জিওমেট্রিক্যাল কন্ডিশনটা কি, তাহলে এখানে আমি যে জিওমেট্রিক্যাল কন্ডিশনটা চুজ করেছি সেটা হচ্ছে যে পি এর ডিস্টেন্সটা অরিজিন থেকে সবসময় 5 ইউনিট থাকবে, ঠিক আছে, একদমই সিম্পল একটা কন্ডিশন, ঠিক আছে। তাহলে পিটাকে মানে তুমি ধরো পি পয়েন্টে দাঁড়িয়েছো, এবার তুমি মানে মুভ করবে, কিন্তু মুভ তোমাকে এইভাবে করতে হবে, হ্যাঁ, যেন তোমার অরিজিন থেকে ডিস্টেন্সটা কিন্তু ওই 5 ইউনিটই
হয়, ঠিক আছে, এক্স্যাক্টলি 5 ইউনিট, তাহলে তুমি যেই পাথটা ট্রেস আউট করবে সেটাই হলো লোকাস অফ দ্য পয়েন্ট পি। তাহলে এবার তোমরা একটু গেস করতে পারো যে কি হতে পারে পাথটা, ঠিক আছে। তো এটা আমার মনে হয় তোমরা গেস করতে পারবে। তো এটা একটু আমরা দেখব। তাহলে পিটাকে ধরো এই কন্ডিশনটা মিলে আমি যদি এভাবে মুভ করাই, তাহলে দেখো পিটা কি একটা পাথ ট্রেস করবে, একটু ইম্যাজিন করার চেষ্টা করো, ঠিক আছে। পি এর কোঅর্ডিনেট আমরা কিন্তু জানি না, মানে পি তো একটা মুভিং পয়েন্ট, তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্ট টি তার কোঅর্ডিনেট কিছু একটা থাকছে, অন্য ইনস্ট্যান্টে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে আমি মুভ করাচ্ছি। মানে ধরে নিতে পারো এই টি ইকুয়ালস টু জিরোতে এখানে আছে, এবার টি টাইমটা যেই তুমি স্টার্ট করলে ও মুভ করতে করলো, তো অ্যাট এভরি ইনস্ট্যান্ট দ্য কোঅর্ডিনেট অফ পি ইজ চেঞ্জিং, সেটা ঠিক, কিন্তু কোঅর্ডিনেটটা চেঞ্জ হলেও একটা কন্ডিশনটা যেটা এটা স্যাটিসফাই করছে সেটা হচ্ছে যে পি আর ও এর ডিস্টেন্সটা কিন্তু সবসময় 5 ইউনিটই থাকছে। তাহলে কি পাথ ট্রেস আউট করবে, আর ওই পাথের একটা নাম আছে, ওই নামটা কি হবে এটা তোমরা হয়তো অলরেডি গেস করেছো, আর যারা গেস করতে পারোনি তাদের জন্য এবার আমি শো করে দিচ্ছি। তাহলে ধরো পিটাকে আমি মুভ করাতে শুরু করলাম, তাহলে দেখো যে পাথটা ট্রেস আউট করবে সেটা এরকম দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা একটা সার্কেল, এটাই তো সার্কেলের ডেফিনেশন। তোমরা 9-10-এ তো সার্কেল জিওমেট্রিতে করেছো, মেনসুরেশন, এরিয়া, সার্কামফারেন্স এগুলো বার করতে শিখেছো, তখন সার্কেলের ব্যাপারে হ্যাঁ তোমাদের এই আইডিয়াটা দেওয়া হয়েছিল যে সার্কেল জিনিসটা কী। তাহলে এটা হলো, কিন্তু এখানে জিওমেট্রিতে আমরা শুধু ওইটুকু না, আর একটু এক্সট্রা করব। কি করব, এর ইকুয়েশনটা বার করবো। আর ইকুয়েশনের মানে কি হয় সেটা অলরেডি আমি তোমাকে কিছু এক্সপ্লেন করলাম, ঠিক আছে। তার মানে কি ব্যাপারটা, ইকুয়েশনের মানে মানে এই যে সার্কেলটা, হ্যাঁ, তার এরকম একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন সাচ দ্যাট ওই এক্সপ্রেশনের মধ্যে তোমার এই সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট নাও, তার কোঅর্ডিনেট ভ্যালুগুলো যদি নাও, ধরো এক্স কোঅর্ডিনেটকে এক্স বলছি আর ওয়াই কোঅর্ডিনেটকে ওয়াই, তাহলে এক্স আর ওয়াই ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমাদের মেন টাস্কটা হচ্ছে ওই লোকাসের ইকুয়েশনটাই বার করা। তাহলে এখানে লোকাসটা হচ্ছে আমার একটা নোন ফিগার, সেটা হচ্ছে সার্কেল, ঠিক আছে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমার ইকুয়েশনটা কীভাবে বার করব, তাহলে এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য আমি ইকুয়েশনটা কীভাবে বার করবে সেইটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একদমই ইজি আছে, কোনো ব্যাপারই নয়। তাহলে দেখো তোমরা একটু আগেই দেখলে যে লোকাসের ইকুয়েশনের মানে কি হয়। তাহলে এই যে লোকাসটা হচ্ছে কিসের দিয়ে তৈরি, কালেকশন অফ অল দোজ পয়েন্টস which is at a 5 units from the origin, মানে তারা অরিজিন থেকে 5 ইউনিটস ডিস্টেন্সে আছে, ঠিক আছে। এরকম যতগুলো পয়েন্টস এই কোঅর্ডিনেট প্লেনে হতে পারে, ঠিক আছে, ওই কালেকশন অফ পয়েন্টসকেই আমি বলছি সার্কেল, ঠিক আছে, এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য। আর একটা জিনিস মাথায় রাখো, পার্টিকুলারলি এই 5-এর কোনো সিগনিফিকেন্স নেই আর অরিজিনের কোনো সিগনিফিকেন্স নেই। আমি অরিজিনটাকে যে কোনো একটা পয়েন্ট নিতে পারতাম, 5-এর জায়গায় যে কোনো একটা ভ্যালু নিতে পারতাম। ধরো আমি অরিজিনের জায়গায় আমি এই পয়েন্টটা নিতাম বা এই পয়েন্টটা নিতাম, আমার মুভিং পয়েন্টটা ধরো এইখানে থাকতো, আর এই ডিস্টেন্সটা ধরো √2ও হতে পারতো বা √3ও হতে পারতো। এবার আমি মুভ করালে আমি কি ফিগার পাবো, সার্কেলটা একটু অন্য শেপে হতো, ঠিক আছে। আমি পারফেক্টলি মাউস দিয়ে সার্কেল আঁকা খুবই ডিফিকাল্ট, যাই হোক একটা চেষ্টা করলাম। হ্যাঁ, তো এই হলো তোমার ব্যাপার, ঠিক আছে। তাহলে ওটা তো কোনো ম্যাটার করে না, এখানে জাস্ট অরিজিনটা এই জন্যে নিয়েছি যে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে, যেহেতু অরিজিনের কোঅর্ডিনেট কত 0,0, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে, আর কিছুই নয়। তাহলে আমাকে এবার ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা বের করব, হ্যাঁ, কীভাবে, তাহলে প্রথমে দেখো আমাদের বলে দেওয়া আছে যে ওপি ইজ ইকুয়ালস টু 5 ইউনিটস, এটা আমাদের বলে দেওয়া আছে, এটাই আমার কন্ডিশনটা ছিল, ইনিশিয়াল কন্ডিশন। আচ্ছা, এবার ওপি আমরা ডিস্টেন্স ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারি। এবার দেখো আমি এনি ইনস্ট্যান্ট টি পি এর কোঅর্ডিনেট ধরেছি এইচ কমা কে, তাহলে এখানে পি এর পজিশনটা তোমার কি আছে, হ্যাঁ তোমার এই পার্টিকুলার একটা পজিশানে আছে। এবার ইন জেনারেল পি এর পজিশানটা এখানেই থাকতে হবে কোনো মানে নেই, সেটা যে কোনো পয়েন্ট পি এর পজিশানে, এই যে রেড কার্ভটা মানে যে সার্কেলটা আছে তার উপরে যে কোনো কোঅর্ডিনেট হতে পারে, তাহলে ওই পয়েন্টের জন্যও তোমার এই ডিস্টেন্সটা তো 5ই থাকবে, ঠিক আছে। তাহলে আমার
এই যে রিলেশনটা আমি লিখছি ওপি ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে, দ্যাট ইজ ট্রু ফর এনি পয়েন্ট পি অন দিস পাথ, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার তাহলে আমাদের নেক্সট কাজটা কি হচ্ছে, নেক্সট কাজটা হচ্ছে দেখো যে ওপি 5, ওপি এবার আমরা ডিস্টেন্স ফর্মুলা থেকে ইউজ করব, তাহলে পি এর কোঅর্ডিনেটটা আমরা অ্যাট এনি ইনস্ট্যান্ট টি এইচ কমা কে ধরেছি। আচ্ছা, তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সটা কী হয়ে যাবে, ফর্মুলাটা তোমরা জানো, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল h মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 0 হোল স্কোয়ার। সো দিস ইজ 5, কেন কি এইটা তো ট্রু ফর এনি পয়েন্ট পি অন দিস পাথ, কেন কি এই লোকাসের উপরে যতগুলো পয়েন্টস আছে সেইটা সবসময় ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে অরিজিন থেকে তাদের ডিস্টেন্সটা তোমার কি সবসময় 5 ইউনিট। আচ্ছা, তারপরে দেখো এবার এইটাকে একটু সিম্পলিফাই করব, তো এটাকে স্কোয়ার বোথ সাইড করে দিয়ে তারপরে সিম্পলিফাই করলে তোমার কি আসবে এইচ স্কোয়ার প্লাস, আচ্ছা এক সেকেন্ড এটাকে একটু স্টপ করে দিয়ে, অনেক ঘুরলো, এবার তোমরা এটা বুঝতে পেরে গেছো যে এটাকে রোটেট করলে এইভাবে তোমার পাথটা ট্রেস আউট হচ্ছে, আর দেখানোর দরকার নেই। তাহলে এইটা হয়ে গেল এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25। এই ক্যালকুলেশনটা ইজি, কিছু বোঝানোর নেই আর আমি কিছু বলছিও না। তাহলে এটাকে সিম্পলিফাই করলে তুমি এইটা পেলে। তাহলে দেখো ব্যাপারটা কি হলো, এইটা তোমার এই রিলেশনটা যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বলতে পারো বা রিলেশন বলো, এই যে রিলেশনটা এলো, this relation is true for any point p on this circle, ঠিক আছে, মানে তুমি যে কোনো পয়েন্ট নাও এখানে এই সার্কেলের উপরে, তার কোঅর্ডিনেট যদি নাও তাহলে তার কোঅর্ডিনেটের এক্স ভ্যালুকে আমি এইচ বলছি আর ওয়াই ভ্যালুকে কে বলছি, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার 25 হবে। তাহলে ধরো আমি এই পয়েন্টটা যদি নিলাম স্পেসিফিক্যালি, তাহলে দেখো তার কোঅর্ডিনেটটা হচ্ছে কত, এইটা তোমার হচ্ছে 4 আর এইটা হচ্ছে তোমার 3, তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে 4,3, তাহলে এইচ কত আছে 4 আর কে কত আছে 3, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হলো 16 প্লাস 9 মানে 25, তাহলে স্যাটিসফাই করছে। এই পয়েন্টটা এই জন্য নিলাম যে যেহেতু তোমার কোঅর্ডিনেটসগুলো তোমার ইন্টিজারের ভ্যালুতে আছে, তাহলে ক্যালকুলেশনটা মানে মানে মুখে মুখে করতে ইজি হবে আর কি। কিন্তু এটা নট নেসেসারি ফর দিস পয়েন্ট, তুমি যে কোনো পয়েন্ট নাও, এখানেও যদি তুমি পয়েন্টটা নাও আর তার কোঅর্ডিনেটটা যদি ক্যালকুলেট করো, ধরো এখানে 4 পয়েন্ট সামথিং আসবে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু 1 পয়েন্ট সামথিং আসবে এক্স্যাক্টলি, আমি এটা তো মুখে আর বলা যাবে না, সেটা কম্পিউটার টুলস ইউজ করে করতে হবে, ঠিক আছে, সেটা করা যায় কিন্তু দরকার নেই। যাই হোক, সেটা করলেও তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু 25ই আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো তোমার একটা রিলেশন, যেটা কি হচ্ছে এই রিলেশনটা স্যাটিসফাইড হচ্ছে ফর অল দ্য পয়েন্টস অন দিস সার্কেল। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য আমি বারবার বলছি স্যাটিসফাই হচ্ছে এই রিলেশনটা ফর অল দ্য পয়েন্টস অন দিস লোকাস, অন দিস পাথ, অন দিস সার্কেল, যাই বলো না কেন। তার মানে কি, তার সিগনিফিকেন্সটা ইম্পর্টেন্ট। তার সিগনিফিকেন্সটা হলো তুমি ধরো এখানে একটা পয়েন্ট নিলে এই সার্কেলের উপরে, আবার আমি বলছি তা ধরো কোঅর্ডিনেট বেরোলো কিছু একটা, ধরো এ কমা বি, এক্স্যাক্ট ভ্যালুটা না ইউজ করলে এক্স্যাক্ট ভ্যালুটা কী হবে, এখানে কিছু একটা দেখো এখান থেকে তাহলে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে এক্স অ্যাক্সিসের উপরে আর ওয়াই অ্যাক্সিস, যেভাবে কোঅর্ডিনেট বার করতে হয়, হ্যাঁ, তো সেইটা তো করা যাবে কিন্তু এক্স্যাক্টলি তুমি বলতে পারবে না, নোন পয়েন্টস নয় বলে, ঠিক আছে। মাইনাস 4 আর -4 থেকে বড়, -3 থেকে ছোট, ওরকম একটা ভ্যালুতে পড়ছে এক্স কোঅর্ডিনেটটা, আর ওয়াই কোঅর্ডিনেটটাও ওরকম একটা ভ্যালুতে পড়ছে, দরকার নেই আমাদের, তাহলে মেন সিগনিফিকেন্সটা বুঝতে হবে। তো এই যে লোকাসটা বা এই যে পাথটা বা এই যে সার্কেলটা যেটা পি ট্রেস আউট করেছে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে, হ্যাঁ, তাহলে তার উপরে যে কোনো যদি আমি একটা পয়েন্ট নিই, হ্যাঁ, তার কোঅর্ডিনেটটা যদি হয় এ কমা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে 25, ঠিক আছে। এই রিলেশনটা সবসময় স্যাটিসফাইড হবে। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা তো বুঝতেই পারলে যে আমি যে কোনো পয়েন্ট যদি নিই তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই হচ্ছেই, তাহলে আমার পয়েন্ট স্পেসিফিক এই রিলেশনটা, হ্যাঁ,
সিগনিফিকেন্স নেই। পয়েন্ট স্পেসিফিক সিগনিফিকেন্স নেই বলতে গেলে মানে আমার এই রিলেশনটা যে কোনো পয়েন্টের জন্য ট্রু অন দিস পাথ, অন দিস লোকাস। তাহলে এই যে কালেকশনটা, ঠিক আছে, তার উপরে যে কোনো পয়েন্টকে যদি আমি এক্স কমা ওয়াই ধরি, যেটাকে বলা হয় জেনারেলাইজ করা, এই জিনিসটা আর কি যখন অঙ্ক করবে এই স্টেটমেন্টটাও দিতে হবে, জেনারেলাইজিং দ্য কোঅর্ডিনেটস অফ পি। ঠিক আছে, কেন কি এরকম তো অসংখ্য পয়েন্ট আছে, হ্যাঁ, তার প্রত্যেকটা কোঅর্ডিনেট একটা নিয়ে তার কোঅর্ডিনেট স্যাটিসফাই করে তো আমি দেখাবো না, আমি তো একটা জেনারেল যে কোনো পয়েন্টের জন্য দেখালাম এটা স্যাটিসফাই করে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় জেনারেলাইজিং এইচ কমা কে। তাহলে এটা কি হবে, ব্যাপারটা কি হলো, তাহলে এই যে কালেকশনটা তার যে কোনো পয়েন্টকে যদি আমি এক্স কমা ওয়াই ধরি, কালেকশনটা মানে যে কোনো পয়েন্ট বলতে গেলে এই সার্কেলের উপরে, এই পাথের উপরে, এই লোকাসের উপরে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেন এক্স ভ্যালুটা তোমার এইচের সাথে কোরিলেট করছে আর ওয়াই ভ্যালুটাকে জাস্ট আর কি মানে কম্পেয়ার করে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25। তাহলে এটাই হয়ে গেল ইকুয়েশন অফ দিস সার্কেল বা ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি। যখন তোমরা সার্কেল চ্যাপ্টারটা করবে তাহলে এই ইকুয়েশনগুলো আরও ডিটেলে শিখবেই। ঠিক আছে, তো এত আমি মানে এটাকে পুরো ডিটেল আর বলতে যাচ্ছি না। ঠিক আছে, এখন তোমরা এই যে এটাকে জাস্ট লোকাস হিসাবেই ট্রিট করো। তাহলে এই ইকুয়েশনটা যেটা বেরোলো এটা কার ইকুয়েশন? ইকুয়েশন অফ দ্য মুভিং পয়েন্ট পি, ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য মুভিং পয়েন্ট পি, মানে পি মুভ করলে যেই পাথটা ট্রেস আউট করছে, পি মুভ করলে যেই পাথটা ট্রেস আউট করছে, ঠিক আছে, ওই কার্ভটা, ওই কার্ভের উপরে যতগুলো পয়েন্ট, হ্যাঁ, সব পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে এই কালেকশন অফ অল পয়েন্টস, একই জিনিস আমি বারবার বলছি কেন এটা খুবই ইম্পর্টেন্ট, ইকুয়েশনের মানেই তোমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে এই এক্সপ্রেশন রিলেশনটা এই লোকাসের ইকুয়েশন, ঠিক আছে, এই লোকাসটা কি? কালেকশন অফ অল পয়েন্টস অন দিস কোঅর্ডিনেট প্লেন, যতগুলো পয়েন্টস আছে এই প্লেনের উপরে, such that their distance from the origin is 5 ইউনিট। ঠিক আছে, মানে এই কোঅর্ডিনেট প্লেনের উপরে অনেকগুলো পয়েন্ট, এটাও একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট, এটাও, কিন্তু এইগুলো কিন্তু এই লোকাসের মধ্যে আসছে না। কেন? কেন কি এদের ডিস্টেন্স অরিজিন থেকে 5 ইউনিটস হচ্ছে না, 5 ইউনিটস থেকে কম হচ্ছে বা 5 ইউনিটস থেকে বেশি হচ্ছে। কিন্তু ওই সব পয়েন্টস যেগুলো একদম 5 ইউনিট ডিস্টেন্সে আছে, ঠিক আছে, তার কোঅর্ডিনেটগুলো যদি তুমি নাও, তার এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালুকে স্কোয়ার করলে তোমার 25 হবে। তার মানে এই যে রিলেশনটা এটা ট্রু ফর অল দোজ পয়েন্টস অন দিস সার্কেল। মানে উল্টো করে বলতে গেলে তুমি এই সার্কেলের বা এই লোকাসের উপরে যে কোনো যদি তুমি পয়েন্ট নাও, ঠিক আছে, তাহলে তার এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালু এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে। তাই জন্যে এইটাকে বলা হচ্ছে ইকুয়েশন অফ দিস সার্কেল। ঠিক আছে, ইকুয়েশনের মানেই এইটা, এটা শুধু সার্কেলের জন্য নয়, হ্যাঁ, যে কোনো কার্ভের জন্য হবে। তোমরা যতটা স্ট্রেট লাইন যখন করবে আরও একটু ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, এগুলো তোমাদের আরও বেশি, স্ট্রেট লাইন কেন, তোমরা এলিপস করবে, প্যারাবোলা করবে, সার্কেল তো করবেই, তো এগুলো আরও তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশনের মানে। আর এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য এই ইকুয়েশনটাই আমার ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য মুভিং পয়েন্ট পি। ঠিক আছে, এবার ধরো একটু আগে যেমন বললাম যে ইকুয়েশন যা খুশি হতে পারে, তোমার মুভিং পয়েন্টের এরকম বের হতে পারে। ঠিক আছে, তাহলে ধরো এরকম একটা ইকুয়েশন বের হলো, ঠিক আছে, তার মানে হ্যাঁ, তার মানে যে পয়েন্টটা যখন মুভ করছে, ঠিক আছে, তার পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা শুধু এইখানে বসালে, ধরো একটা কোনো অন্য একটা প্রবলেমে করে এরকম একটা এলো, যেমন এই প্রবলেমটাকে সলভ করে আমার এই জিনিসটা এসছিল, তাহলে অন্য একটা প্রবলেমকে সলভ করে ধরো আমার এরকম একটা রিলেশন এলো, তার আমি দেখছি কি, ধরো কি আমার লোকাসটা ধর এরকম বেরিয়েছে, এই এরকম একটা লাইন বেরিয়েছে। তার মানে এর উপরে আমি যে কোনো একটা পয়েন্ট নিই, ধর নিলাম এ কমা বি, ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় এ বসালে এই রিলেশনটা স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলেই কিন্তু আমি বলতে পারবো এইটা হচ্ছে এই পাথের বা এই লোকাসের ইকুয়েশনটা। এটা একটা স্ট্রেট লাইন ধরো, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা তোমরা পরে আরও ভালো করে বুঝতে পারবে। তাই জন্য আমি এখানে ইকুয়েশনটা লিখে একটা স্ট্রেট লাইনই ড্র করেছি। তাহলে এক্সের জায়গায় এ বসালে এই রিলেশনটা স্যাটিসফাই হবে। শুধু এই পয়েন্টের জন্য নয়, যে কোনো পয়েন্ট যদি নাও, এর উপরে যে কোনো পয়েন্ট যদি নাও,
এর উপরে, এটা কিন্তু তার জন্যে ট্রু হবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার প্রথম এক্সাম্পল। আর ইকুয়েশনের ব্যাপারটাও একটু আরও ডিটেলে বললাম আর কি। এবার আমরা নেক্সট এক্সাম্পলটা করব। আচ্ছা, এবার আমরা যে নেক্সট এক্সাম্পলটা করব তার জন্য দেখো আমি ডায়াগ্রামটা অলরেডি করে দিয়েছি। তাহলে এই ডায়াগ্রামটা একটু এক্সপ্লেন করি, তারপরে লোগসটা কী হবে বা কীরকম হবে সেটা তোমরা দেখবে। তাহলে প্রথমে দেখো এবি একটা আমি লাইন সেগমেন্ট নিয়েছি। এই এবি লাইন সেগমেন্টটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, আচ্ছা ফিক্সড মানে এটা চেঞ্জ হচ্ছে না যখন পয়েন্টটা মুভ করবে। যেমন ও পয়েন্টটা চেঞ্জ হচ্ছিল না আগে এক্সাম্পলে, ওইটা ফিক্সড, তার রেসপেক্টে পিটা মুভ করছিল, তাহলে এবিটা ফিক্সড। আচ্ছা পিটা মুভিং পয়েন্ট, এবার দেখো পিটাকে আমি এইভাবে প্লেস করেছি, হ্যাঁ, সাচ দ্যাট পি এ ইজ ইকুয়ালস টু পিবি, মানে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম এ ইজ সেম অ্যাজ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম বি। তার মানে পিকে মানে বলা হয় ম্যাথামেটিক্সে, মানে ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজে পি ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এ অ্যান্ড বি। ঠিক আছে, মানে সিম্পল ব্যাপারে হচ্ছে পি এ ইজ ইকুয়ালস টু পিবি। আর দুটো ডিস্টেন্সটা দেখো এখানে করাই আছে 7.7 আর 7.7, পার্টিকুলারলি এই পজিশনের জন্য। আচ্ছা, তাহলে এবার তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কী হবে। পিটাকে আমাকে এইভাবে মুভ করাতে হবে সাচ দ্যাট কী হবে, পি আর এ আর পি আর বি এই দুটো ভ্যালুটা সবসময় সেম হয়। তাহলে এইভাবে আমি যদি পিটাকে মুভ করাই, তাহলে যেই পাথটা ট্রেস হবে সেটাই হবে আমার লোকাস অফ দ্য মুভিং পয়েন্ট পি। তাহলে সেই পাথটা কী হবে তোমরা একটু গেস করার চেষ্টা করো, একটু পরে আমি দেখাবো। তাহলে এই তো ব্যাপারটা হচ্ছে, এইভাবে আমি পিকে মুভ করাবো, তাই তো। তাহলে দেখো সবসময় ভ্যালুটা কিন্তু আমি এইভাবে মুভ করাচ্ছি যে ভ্যালু পি এ আর পিবি এই ভ্যালুটা কিন্তু সবসময় সেম হচ্ছে। আর পিকে যদি এর উপরে পুট করে দিই তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, পি এ 5.24 এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য, আর পিবি 5.24, মানে মোট কথা পি আর এ এই ডিস্টেন্সটা, পি আর বি এই ডিস্টেন্সটা সবসময় সেম থাকবে। তাহলে লোকাসটা কীরকম হবে, ঠিক আছে। এই দেখো তোমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। তাহলে এবার আমি তাহলে পাথটা ট্রেস করব, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা, এই তাহলে এবার বুঝতে পারছো তাহলে লোকাসটা কী হবে বা পাথটা কী হচ্ছে, একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। তাই এই স্ট্রেট লাইন শুধু একটা যে কোনো স্ট্রেট লাইন নয়, তার একটা সিগনিফিকেন্স আছে, ঠিক আছে, সেটা আমি বলছি। এটা কি স্ট্রেট লাইন, হ্যাঁ, তার ইকুয়েশনটা কী হবে। ইকুয়েশন তো তোমরা এখন স্ট্রেট লাইন করোনি, কিন্তু না করেও তোমরা ইকুয়েশনটা বের করতে পারবে। এই প্রবলেমটা এরকম, তাই জন্য আমি দিয়েছি। এবার তোমরা কি করবে, বি এর একটা কিছু একটা কোঅর্ডিনেট নিয়ে নাও 5,1, ধরো এখানে করাই, এখান থেকে তো 5,1ই আসছে, ঠিক আছে, 5,1 নিয়ে নিলাম। আর এর ভ্যালুটা একটু পয়েন্টে চলে আসছে, ঠিক, যাই হোক আমি একটু সিম্পলিফাই করার জন্য তোমাদের দিয়ে দিচ্ছি -5, -3, তাহলে ক্যালকুলেশনগুলো তোমাদের ইজি হবে, আর কিছুই না। তাহলে এর কোঅর্ডিনেট এটা নিয়ে নাও আর বি এর কোঅর্ডিনেট এটা নিয়ে নাও। এবার পি এরকম একটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট তোমরা ধরে নাও H, K। তাহলে পি এরকম একটা পয়েন্ট সাচ দ্যাট পি এ ইজ ইকুয়ালস টু পিবি। তাহলে তুমি পি এ ক্যালকুলেট করবে ইউজিং ডিস্টেন্স ফর্মুলা, আর পিবি ক্যালকুলেট করবে ইউজিং ডিস্টেন্স ফর্মুলা। দুটোকে ইকুয়েট করে দেবে, ইকুয়েট করে সিম্পলিফাই করবে, যেই রিলেশনটা আসবে সেই রিলেশনটাই হয়ে যাবে ইকুয়েশন অফ দিস পাথ। তাহলে এই পাথ একটা স্ট্রেট লাইন, তাহলে তোমরা যে রিলেশনটা পাবে সেইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। তো এই প্রবলেমটা তোমরা একটু করবে। আচ্ছা, আমি এখানে কিন্তু আর পুরোটা সলভ করব না। তাহলে এই গেল তোমার এক্সাম্পলটা। তো একটু দেখো, আমি তোমাদের একটু আগে বললাম যে এই স্ট্রেট লাইনটা একটা স্পেশাল স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে কেন স্পেশাল হচ্ছে তোমাদের একটু আমি এক্সপ্লেন করে দিই। দেখো পি এর আমি যে কোনো পজিশন নিই না কেন, ঠিক আছে, পি এ আর পিবি তো সেম হচ্ছে। আচ্ছা, এবার তোমরা এই যে লোকাসটা এবিকে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেইটাকে নাম দিয়ে দাও এম, ঠিক আছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল পি এ এম আর পি বি এম, ঠিক আছে, তাদের মধ্যে দেখো কি হচ্ছে, পি এ ইজ ইকুয়ালস টু পিবি। আচ্ছা, পি এম কমন হচ্ছে, এ এম ইজ ইকুয়ালস টু এম বি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে, 90 ডিগ্রি হবে। পুরো জিনিসটা আমি আর বললাম না, এটা কেন 90 ডিগ্রি হবে তোমাদের এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিলাম, কিন্তু পুরোটা মানে ডিটেলে না বলে। এবার তোমরা নিজে থেকেই ভাবো এটা কেন 90 হবে,
ঠিক আছে, তোমরা কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল করেছো 10 অবধি, তো তোমাদের এটা খুবই টাফ ব্যাপার নয়, একদমই ইজি, তোমরা এটা পারা উচিত। আচ্ছা, তাহলে এটা 90 ডিগ্রি হবে, তাহলে আর এমটা তোমার কি হচ্ছে, পিটাকে তুমি যখন নামাচ্ছ তাহলে এম এর উপরে এসে পড়ছে, তাহলে কি হচ্ছে পি এ মানে এম এ ইজ ইকুয়ালস টু পি বি মানে এম বি। পি তো ওইভাবেই ক্যারেক্টারাইজড করা আছে যে এ আর বি থেকে সবসময় একই ডিস্টেন্সে থাকবে, তার মানে এমটা কি হয়ে যাচ্ছে মিড পয়েন্ট অফ এ বি, এমটা হয়ে যাচ্ছে মিড পয়েন্ট অফ এ বি। তাহলে এই যে স্ট্রেট লাইনটা এ বিকে বাইসেক্ট করছে, শুধু বাইসেক্ট করছে না 90 ডিগ্রিতে বাইসেক্ট করছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টার। ঠিক আছে, তাহলে যে কোনো দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তার পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন আমি বার করতে পারি। কীভাবে বার করতে পারবো, আমি ওই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর তার উপরে যে কোনো একটা পয়েন্ট নিলাম পি, ঠিক আছে, এবার আমি জানি এর থেকে আর বি এর থেকে তাদের ডিস্টেন্সটা সেম হবে, আমি ইকুয়েট করে দেবো, ইকুয়েট করে সিম্পলিফাই করব, যে রিলেশনটা আসবে সেইটাই আমার হয়ে যাবে ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে, আর যদি না বুঝে থাকো তাহলে এটা রিলেশনটা যেটা বের হবে সেটাকে কি বলবে, যে ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য মুভিং পয়েন্ট পি which satisfies the given condition। given কন্ডিশনটা কি, পি এ ইজ ইকুয়ালস টু পি বি, ব্যাস। ঠিক আছে, তাহলে এই তোমার গেল সেকেন্ড এক্সাম্পলটা। আচ্ছা, এবার আমরা যেই নেক্সট এক্সাম্পলটা করব তারও ডায়াগ্রাম দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এইখানে দুটো ফিক্স পয়েন্ট নেওয়া হচ্ছে, একটা এ আর একটা বি। ঠিক আছে, এখানে তোমরা এর কোঅর্ডিনেটটা জানো না, ঠিক আছে, এটাকে আমি বলে দিচ্ছি, এর কোঅর্ডিনেট হচ্ছে √5, রুট, এক সেকেন্ড একটু দাঁড়াও, গন্ডগোল হয়ে গেল। এর কোঅর্ডিনেটটা হচ্ছে √5, 0। ঠিক আছে, এটা এর কোঅর্ডিনেট, আর বি এর কোঅর্ডিনেটটা হচ্ছে -√5, 0। এটা আমার অঙ্কটা করতে কাজে লাগবে, অঙ্কটা আমি করবো না, তোমাদের জাস্ট আমি ভিজুয়ালাইজেশনটা দেখাবো। ঠিক আছে, যে মানে লোকাসটা কিভাবে হবে। আচ্ছা, এবার দেখো পিটা আমার মুভিং পয়েন্ট অ্যাজ ইউজুয়াল, আমি বলেছি যে মুভিং পয়েন্টটাকে আমরা সবসময় পি ধরি। ঠিক আছে, এটা কনভেনশন আর কি, স্ট্যান্ডার্ড বলতে পারো কি, স্ট্যান্ডার্ড ওয়ে এটাই। এবার এই দুটো ফিক্স পয়েন্ট, আচ্ছা, তাদের কোঅর্ডিনেটগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার পি থেকে এ ডিস্টেন্সটা মেজার করা আছে যেটা 1.75, আর পি থেকে বি ডিস্টেন্সটা মেজার করা আছে 4.25। তাহলে এখানে তো তোমরা আগে এক্সাম্পলটা যেটা দেখলে যে পি এ ইজ ইকুয়ালস টু পিবি ছিল, এখানে তো তা হচ্ছে না, তাহলে কি হচ্ছে, কন্ডিশনটা কি, তাহলে কন্ডিশনটা হচ্ছে যে এই দুটো ডিস্টেন্সকে তুমি যদি অ্যাড করো তাহলে যেই ভ্যালুটা হবে সেইটাকে কনস্ট্যান্ট রেখে তোমাকে মুভ করতে হবে। আগেটাতে কি ছিল যে পি এ ইজ ইকুয়ালস টু পিবি হতে হবে, ওইভাবে মুভ করতে হবে, এখানে তা হচ্ছে না, এখানে বলছে পি এ প্লাস পিবি এইটা তোমার সেম হবে, আর কত হবে, ঠিক আছে, তা এটাকে দেখো অ্যাড করো 1.75 আর 4.25, তাই এটাকে অ্যাড করলে তোমার কি হচ্ছে, ঠিক আছে, 5 5 10 আর 7 5 আর 2 5 তোমার 1 হয়ে গেল, 4 + 1 5 6, মানে টোটাল ভ্যালুটা তোমার হবে 6। এইভাবে আমাকে পিটাকে মুভ করাতে হবে, ঠিক আছে, সাচ দ্যাট কী হবে যে পি এ প্লাস পিবি তোমার 6 হবে। ঠিক আছে, কোঅর্ডিনেটটা আমার এক্স্যাক্টলি মনে নেই যে তোমার তাই হচ্ছে কি না, যাই হোক তোমরা এটা দিয়ে করবে, আশা করছি ঠিকই আছে। এবার ধরো, হ্যাঁ দেখো পিটাকে আমি যখন এখানে মুভ করালাম তাহলে পি এ কত তোমার 3 আর পিবি কত 3, তাহলে এটা 6 হচ্ছে, তাহলে আমার পিটাকে এইভাবেই মুভ করাতে হবে, হ্যাঁ, সাচ দ্যাট এই দুটো ডিস্টেন্সটা তোমার যোগ করলে সবসময় 6 হবে। দেখো 3.87 আর 2.13 এই দুটোকে অ্যাড করো, এটাতেও 6 পাচ্ছ। ঠিক আছে, যেখানে তুমি নিয়ে যাও, ঠিক আছে, 3 + 3 6, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ 3.77 আর তোমার 2.23, 7 3 10 আর 9 আর 10 আর 3 2 5 + 1 6। ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে পিটাকে মুভ করাতে হবে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পেরেছো, আগের অঙ্কটার কন্ডিশনটা আর এই অঙ্কর কন্ডিশনটা একটু ডিফার করছে। ঠিক আছে, আর কোঅর্ডিনেটটা আমার যতটা মনে হচ্ছে √5, 0 আর -√5, 0ই আছে।
ঠিক আছে, তোমরা এই বেস্ট করেই করবে। তাহলে এখন অঙ্কটা করবে, তোমাদের কন্ডিশনটা কী চাপাতে হবে, পি এ, এটা ডিস্টেন্স ফর্মুলা তোমরা থেকে বার করতে পারো। তোমরা পি এর কোঅর্ডিনেট ধরে নেবে এইচ কমা কে, তাহলে পি এ ডিস্টেন্স ফর্মুলা থেকে বার করবে, পিবি ডিস্টেন্স ফর্মুলা থেকে বার করবে, দুটোকে অ্যাড করে ইকুয়ালস টু 6। ঠিক আছে, এর কোঅর্ডিনেট দেওয়া আছে √5,0 আর বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে -√5,0। ঠিক আছে, তাহলে একদমই ইজি। ওইখানে কি ছিল আগে প্রবলেমে, পি এ ইজ ইকুয়ালস টু পিবি, এখানে আছে পি এ প্লাস পিবি ইজ ইকুয়ালস টু 6। ঠিক আছে, আমার এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য ইন জেনারেল পি এ প্লাস পিবি যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, আর পি এ প্লাস পিবি যে কোনো ভ্যালু হবে, আর এর আর বি এর যে কোনো কোঅর্ডিনেট হতে পারে। আমি পার্টিকুলারলি কি চুজ করেছি, এর কোঅর্ডিনেট নিয়েছি √5,0 আর বি এর কোঅর্ডিনেট চুজ করেছি -√5,0। ঠিক আছে, তাহলে ওইটা হলো তোমার অঙ্কটা কিভাবে করবে। কিন্তু আমার এখানে জাস্ট অবজেক্টিভটা আমার হচ্ছে যে তোমাদের লোকাসটা কী হবে সেইটা দেখানো। হ্যাঁ, তার তোমরা অঙ্কটা যখন করবে তাহলে লোকাসের ইকুয়েশনটা বের হবে। ঠিক আছে, তো তোমরা করে আমাকে এটা জানাতে পারো। তাহলে দেখো এবার এটাকে আমি মুভ করাচ্ছি, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে দেখো কি হচ্ছে, মনে হচ্ছে কিছুটা যে সার্কেলের মতন জিনিস আসছে, কিন্তু এটা পুরোপুরি সার্কেল নয়। ঠিক আছে, তবে দেখা যাক কি হবে। দেখো তাহলে তোমার যেই পাথটা ট্রেস আউট করছে এই মুভিং পয়েন্ট পি, সেইটা ওভাল শেপে আসছে, তাই তো, পুরোপুরি সার্কেল নয়। তাহলে এইটাকে বলা হয় এলিপস। এই জন্যে আমি এক্সাম্পলটা দিলাম, কেন এলিপস তোমাদের সিলেবাসেও আছে। তাহলে এলিপসে এটাই ডেফিনেশন। ঠিক আছে, যে এলিপসটা কেউ যদি জিজ্ঞেস করে এলিপস ফিগারটা কি, তাহলে ওইটা হচ্ছে একটা লোকাস অফ এ মুভিং পয়েন্ট সাচ দ্যাট কি হচ্ছে, ওই মুভিং পয়েন্ট সাম অফ দ্য ডিস্টেন্স অফ দ্য মুভিং পয়েন্ট ফ্রম টু ফিক্স পয়েন্টস ইজ অলওয়েজ সেম, বা কনস্ট্যান্ট বলতে পারো। ঠিক আছে, এখানে পার্টিকুলার আমরা যেই এক্সাম্পলটা নিয়েছি ওই এক্সাম্পলের জন্য আমার ডিস্টেন্সটা হচ্ছে 6, মানে পি এ প্লাস পিবি ইজ ইকুয়ালস টু 6। আর এ এর কোঅর্ডিনেট বি এর কোঅর্ডিনেটটা আমি বলে দিয়েছি। তোমরা যদি ওই ইকুয়েশন এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করো, তাহলে এই যে এলিপসটা আছে তার ইকুয়েশনটা পেয়ে যাবে। আচ্ছা, তো যে ইকুয়েশনটা পাবে তার মানে কি, ওই ইকুয়েশনটার সিগনিফিকেন্সটা কী হবে, এর উপরে যে কোনো কোঅর্ডিনেট যদি নাও, হ্যাঁ, তাহলে ধরো এক্স কমা ওয়াই, তাহলে ওই ইকুয়েশনের মধ্যে এক্স আছে আর ওয়াই আছে, তাহলে এক্সের জায়গায় এক্সের ভ্যালু বসালে আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু বসালে ওই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু তোমরা নিশ্চয়ই করবে। আচ্ছা, তাহলে এই গেল তোমাদের আর একটা এক্সাম্পল। এবার আমরা তাহলে নেক্সট এক্সাম্পলে যাব। আচ্ছা, তো এই এক্সাম্পলের জন্যে দেখো পিটা তোমার মুভিং পয়েন্ট মার্ক করা আছে, আর এখানে আর দুটো অবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে একটা পয়েন্ট, তার নাম হচ্ছে এ, আর একটা হচ্ছে লাইন এল। ঠিক আছে, তো যেহেতু এটা স্ট্রেট লাইনের সাথে এটা মানে আর কি এক্সাম্পলটা মিক্স করানো আছে, তাই জন্যে আমি এটাকে তোমাদের আর কি সলভ করতে বলবো না, কেন স্ট্রেট লাইন এখনও হয়নি। তো তোমরা যখন স্ট্রেট লাইন করে নেবে তখন এই প্রবলেমে আমরা ফিরে আসবো, আর এটা আমাদের করতেই হবে, কেন প্যারাবোলা আমরা সিলেবাসে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যে লোকাসটা আমরা পাবো, ওই লোকাসটা একটা স্পেশাল নাম আছে যেটাকে বলা হয় প্যারাবোলা। ঠিক আছে, আগেরটা যেমন এলিপস ছিল, একটা সার্কেল করলাম, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর করলাম। ঠিক আছে, তো এটাও তোমার খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে কন্ডিশনগুলো কি এবার আমি এক্সপ্লেন করব। তাহলে মুভিং পয়েন্টটা পি, আর ফিক্স পয়েন্ট হলো একটা এ, তার কোঅর্ডিনেট এখানে দেখতে পাচ্ছ 1,0, আর এইটা একটা স্ট্রেট লাইন যেটা -1,0 থেকে পাস করছে, আর ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল এই লাইনটা। ঠিক আছে, এদের তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, এগুলো যখন স্ট্রেট লাইন করবে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখন ওই জন্য আমি ডিটেলে যাচ্ছি না, জাস্ট আমি তোমাদের পাথটা দেখাবো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এবার এই কন্ডিশনটা কি আমাকে তো জানতে হবে। আমি ফিক্সড অবজেক্ট তো নিয়ে নিলাম আর একটা মুভিং পয়েন্ট নিয়ে নিলাম, কিন্তু আমাকে যতক্ষণ কন্ডিশনটা না জানি যে কন্ডিশনগুলো কী, তাহলে আমি এটাকে মুভ করাবো কি করে। তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে যে পি এ, মানে পি থেকে এ ডিস্টেন্স আর পি থেকে এই লাইনের ডিস্টেন্সটা সবসময় ইকুয়াল হবে। এবার তোমাদের
কোয়েশ্চেন হওয়ার কথা যে স্যার আমি দুটো পয়েন্টের ডিস্টেন্স তো বার করতে জানি, ডিস্টেন্স ফর্মুলা শিখেছি, কিন্তু একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপরে ডিস্টেন্স কীভাবে বার করা যায়। ঠিক আছে, তো দেখো আমি তার ফর্মুলাটা এখন দেবো না, কেন কি তোমরা স্ট্রেট লাইন জানো না, কিন্তু তার আমি ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই হলো ধরো একটা স্ট্রেট লাইন, এই হলো একটা যে কোনো একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স ডেফিনেশনটা হচ্ছে এই পয়েন্ট থেকে তুমি এই লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্রপ করো। এবার এই যে পারপেন্ডিকুলার লাইন সেগমেন্টটা তৈরি হলো তার লেন্থটা মেজার করো, সেটাই হলো ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য লাইন এল। ঠিক আছে, এবার এরকম করে তুমি জয়েন করে অনেকগুলো ডিস্টেন্স বার করতে পারো, কিন্তু এগুলো পারপেন্ডিকুলার হচ্ছে না। যেই লেন্থটা পারপেন্ডিকুলার হবে ওইটাকেই আমি বলবো যে ডিস্টেন্স হচ্ছে, মানে শর্টেস্ট ডিস্টেন্সটা। নাহলে তো এইভাবে অনেক করে তোমার পি থেকে তোমার অনেকগুলো অপশান আছে, এল থেকে জয়েন করে দাও, তাই এটাও তো বলতে পারো স্যার এটাও তো একটা ডিস্টেন্স। হ্যাঁ, এটাও একটা ডিস্টেন্স, কিন্তু এটা বাই ডেফিনেশন যেটা আমাদের করতে হবে, কেন দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মানে শর্টেস্ট ডিস্টেন্সটা বার করা হয়। ঠিক আছে, এইভাবে ডিস্টেন্সটা মেজার করে আমার কি হবে, আমার তো শর্টেস্ট ডিস্টেন্সটা দরকার। হ্যাঁ, তাহলে ঠিক একইভাবে একটা পয়েন্ট আর একটা লাইনের মধ্যে ডিস্টেন্সটা এইভাবে ডিফাইন করা হয়, কি এটা ডিফাইন করা হয়, এটাকে তুমি কোয়েশ্চেন করতে পারবে না। তুমি যদি বলো না আমি স্যার 60 ডিগ্রি করে যে লাইনটা করেছি সেইটাকে মেজার করে আমি ডিস্টেন্সটা মেজার করব, হ্যাঁ, তা তোমার ওইটা ডেফিনেশন, কিন্তু ওইটা কতটা কাজে লাগবে না সেটাই হচ্ছে তোমার আসল কথা। কিন্তু ওইভাবে তুমি ডিফাইন করতে পারো, যেমন অরিজিনটা 0,0, ঠিক আছে, এইটা আমরা অরিজিন নিয়েছি, এবার তুমি যদি চাও অরিজিনটাকে শিফট করতে পারো, এইগুলো ট্রান্সলেশন বলে, এইগুলো তোমরা শিখবে। যাই হোক, তাহলে আমার অরিজিনটাকে আমি মুভ করে, হ্যাঁ, ধরো যেমন এই পার্টিকুলার স্ট্রাকচারটা আমার যেটা রেডি করেছি, মানে অরিজিনটাকে মুভ করে আমি 1,0তেও আনতে পারি, তাহলে তোমার কী হবে ব্যাপারটা, হয়তো যে কার্ভটা আসবে সেইটা তো একই দেখতে হবে, কিন্তু তার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু না। ঠিক আছে, এইগুলোর কিন্তু খুবই ইম্পর্টেন্স আছে। তোমরা যদি ম্যাথামেটিক্স নিয়ে হায়ার স্টাডিজ করো, বা তোমরা ম্যাথামেটিক্স নিয়ে হায়ার স্টাডিজ না করলেও অন্য সাবজেক্টেও তোমাদের অনেক জায়গায়, ফিজিক্সে তো অবভিয়াসলি এগুলো আছেই। ট্রান্সলেশন, রোটেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম, এগুলো খুবই একটা ভাইটাল রোল প্লে করে। যাই হোক, তাহলে এটাই আমার ডেফিনিশন, যে একটা পয়েন্ট পি আর একটা লাইন এল। এবার তুমি লাইনের ইকুয়েশন আর জানলে ডিস্টেন্সটা বার করতে পারবে না। এখন এই জন্য আমি বলছি না, কেন তোমরা তো স্ট্রেট লাইন করোনি, তাহলে ফর্মুলাটা দিলে তোমরা বুঝতে পারবে না ফর্মুলাটা কীভাবে এলো, হঠাৎ করে একটা চলে আসবে। আর পি এর কোঅর্ডিনেটটা জানতে হবে, তাহলে আমি ডিস্টেন্স বার করতে পারি। তাহলে কিন্তু যে ফর্মুলা দিয়ে করি না কেন, তার পেছনে রিজনিংটা হচ্ছে এইটা, যে পারপেন্ডিকুলার ড্রপ করে, ঠিক আছে, পারপেন্ডিকুলার ড্রপ করে আমি এই লেন্থটাকে মেজার করব, তাহলে এই ডিস্টেন্সটাই যদি ডি হয়, তাহলে এটাই আমার হচ্ছে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য লাইন এল। ঠিক আছে, তাহলে দেখো এখানে পি থেকে এম এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ করা আছে, আর এই ডিস্টেন্সটাও 5.45, আর পি থেকে এর ডিস্টেন্সটাও 5.45। এবার দেখো আর একটা ওয়ে আছে ডিস্টেন্সটা মেজার করা, তুমি পারপেন্ডিকুলার ড্রপ করলে, তাহলে এই লাইন সেগমেন্টটা এলকে এম পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে এম এর কোঅর্ডিনেটটা তুমি বার করতে পারো। যখন তোমরা স্ট্রেট লাইন করে নেবে, এইগুলো এরকম টাইপের অঙ্ক তোমাদের করতেই হবে। তাহলে এম এর কোঅর্ডিনেটটা বার করে নিলে, আর পি আর এম এবার কোঅর্ডিনেট জানো, তাহলে পি এম এর ডিস্টেন্স ফর্মুলা ক্যালকুলেট করে তোমরা ডিস্টেন্সটা বার করে নিতে পারো। ঠিক আছে, আর ফর্মুলা তো আছেই, ফর্মুলা দিয়ে ডাইরেক্টলিও হয়ে যাবে। তো যখন তোমরা শিখবে দুটো মেথডেই করে তোমরা করে নিতে পারবে। যাই হোক, তাহলে এই হলো আমার ব্যাপারটা। এবার ব্যাপারটা হলো, তাহলে পিটাকে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে আমি মুভ করাই, পিকে যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে আমি মুভ করাই, তাহলে আমার কি হবে, পি এর লোকাসটা কীরকম হবে, এটাই আমাদের এবার এখানে দেখতে হবে। এগুলো একটু ডিলিট করে দিই, এগুলো লাগবে না, এগুলো একটু সরিয়ে দিই। ঠিক আছে, ব্যাস এইটুকু থাক, অসুবিধে নেই। তাহলে এই হলো আমার এবার পিটাকে মুভ করাই। তাহলে দেখো আমি পিকে ওইভাবেই মুভ করাচ্ছি, সাচ দ্যাট এই ডিস্টেন্সটা পি থেকে এল এর ডিস্টেন্স, এলটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা, এমটা হচ্ছে পি থেকে এল এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ করলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটাকে বলে আবার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এই পয়েন্টটাকে বলছি এম। তাহলে এই ডিস্টেন্সটা তোমার
6.53, কেন একটু আগেই বললাম ডিস্টেন্স সবসময় পয়েন্ট থেকে লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেই বের করতে হয়। তাহলে এভাবে আমি যদি করি তাহলে আমার লোকাসটা কীরকম হবে, তাহলে এবার তোমরা বুঝতে পারছো বা ইম্যাজিন করতে পারছো গ্রাফটা কীরকম দেখতে হবে। ঠিক আছে, মানে পাথটা কীরকম হবে। গ্রাফ কথাটা এখন আমি ইউজ করছি, কিন্তু গ্রাফ মানে তোমরা কি বোঝো সেইটা একটু তোমাদের পরে কোনো ক্লাসে আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, গ্রাফ একটা ইকুয়েশনের গ্রাফ কি হয় তার ডেফিনেশন আমি দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এবার দেখো এরকম হচ্ছে, কিন্তু এবার আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে কীরকম হবে যদি এই কন্ডিশনটা দেখো। এই জিনিসটা মাথায় রাখো যে পি এ এই ডিস্টেন্সটা আর পি থেকে এল ডিস্টেন্সটা সবসময় সেম হচ্ছে। তোমরা যখন বাকি ফর্মুলাগুলো শিখে নেবে তাহলে পি এর লোকাসটা যেটা হবে তার ইকুয়েশনটা কী করে বার করবে, পি আর এর ডিস্টেন্সটা তোমরা তো দুটো পয়েন্ট ডিস্টেন্স ফর্মুলা থেকে বার করলে, আর ওই ফর্মুলাটা তোমরা যখন শিখে যাবে কি পয়েন্ট থেকে লাইনের উপরে কী করে ডিস্টেন্স বার করতে হয় সেই ফর্মুলাটা তোমরা ইউজ করবে, তারপরে দুটোকে ইকুয়েট করে দেবে। এই তো, তাহলে তোমার যে লোকাসটা হবে তার ইকুয়েশনটা বেরিয়ে যাবে। এবার চলো আমরা পিটাকে ট্রেস করি। তাহলে কি মনে হচ্ছে, এরকম দেখে মনে হচ্ছে একটা স্ট্রেট লাইন হবে? না, এটা স্ট্রেট লাইন হবে না। দেখো কি হবে কার্ভটা। আর দেখো কার্ভটা কিন্তু অরিজিনে পাস করছে, কেন কি এইভাবে এক্স অ্যাক্সিসের উপরে পিকে রাখলে পি থেকে এর ডিস্টেন্স 1 ইউনিট আর পি থেকে এম এর ডিস্টেন্স কিন্তু 1 ইউনিট, তাই না? ওইদিকে হয়তো ডাইরেকশানটা নেগেটিভে, কিন্তু ডিস্টেন্সটা তো 1 ইউনিট, ডিস্টেন্স কোনো দিন মাইনাসে হয় না। তাহলে দেখো কার্ভটা কীরকম এলো, এটাকে বলা প্যারাবোলা। ঠিক আছে, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট ফিজিক্সে তোমরা তো যখন করবে প্রজেক্টাইলের মধ্যে তোমাদের প্যারাবোলা আছে। ঠিক আছে, প্রজেক্টাইল হয়তো যদি করে থাকো তাহলে হয়তো প্যারাবোলার কথাটা শুনেছো। ঠিক আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় কাজে লাগে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার এই লোকাসটা, পি এর লোকাসটা। আচ্ছা, এইটাকে আমি বললাম যে তোমাদের সলভ করা দরকার নেই, কেন এটাকে সলভ করতে গেলে তোমার এর কোঅর্ডিনেটটা তো জানো 1,0, কিন্তু তোমার লাইনের ইকুয়েশনটা বলতে হবে আর ওই ফর্মুলাটা যে একটু আগে বললাম সেইটা জানতে হবে। ওই জন্য আমি আর এখন এটাকে করতে বলবো না। ঠিক আছে, তাহলে এই গেল তোমার। দেখো এটা অ্যানিমেশন দিয়ে ট্রেস করছে, দেখো। আর এই কার্ভটা তোমার মানে এরকম নয় এইটা গিয়ে কোথাও ওইদিকে মিট করছে, দুটো ব্রাঞ্চটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে। আর তোমার প্যারাবোলার ইম্পর্টেন্সটা এর জন্যই, কেন কি দেখো তোমরা হয়তো অনেক অ্যাস্ট্রোনমিতে বা ফিজিক্সে বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, আর ফিজিক্সের একটা ব্রাঞ্চ অ্যাস্ট্রোনমি, ওখানে দেখবে অনেকগুলো কমেটে যেমন হ্যালি কমেট, তাদের পাথ কিন্তু প্যারাবোলিক পাথ। হ্যাঁ, ওই 74 না 76 ইয়ারের পর যেটা তোমার ভিজিট করে, মানে ভিজিট করে বলতে গেলে তোমার আর্থের কাছ দিয়ে যায় আর কি, মানে কাছ থেকে অনেকই দূর কিন্তু ওই মানে রেসপেক্টে কাছে। হেলিস কমেট যেটা আছে তোমরা একটু নেটেও সার্চ করতে পারো, তাদের পাথটা কিন্তু প্যারাবোলিক। তাহলে এই যে আমরা এতগুলো জিনিস স্টাডি করছি, প্যারাবোলা, এলিপস, পরে দেখবে হাইপারবোলাও শিখবো। ঠিক আছে, সার্কেল তো তোমরা 9-10-এ করেছো, তাদের অবভিয়াসলি প্রচুর সিগনিফিকেন্স আছে। ম্যাথামেটিক্সে সেগুলোকে এমনি রাখা হয়নি বা এমনি স্টাডি করা হয়নি। এই কার্ভসগুলো তোমার নেচারে প্রচুর অ্যারাইজ হয়। ঠিক আছে, তাই জন্যে তাদের স্টাডি করাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাকে আমরা যদি ভালো করে স্টাডি করতে পারি তাহলে আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারবো। যেমন তোমরা যখন এলিপসটা করলে, তাহলে এলিপসটা যেটা করলে তার একটা পার্টিকুলার এক্সাম্পল হলো যে তোমার সানের অ্যারাউন্ডে যখন প্ল্যানেটগুলো অরবিট করে তাদের পাথ কিন্তু পুরোপুরি সার্কুলার হয় না, তাদের পাথ কিন্তু এলিপ্টিক্যাল হয়। সেগুলো তোমরা ফিজিক্সে করবেই। ঠিক আছে, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে তোমরা কেপলারস ল অফ মোশন দিয়ে যখন বা নিউটনস গ্র্যাভিটেশনাল ল করবে তখন দেখবে এই টার্মসগুলো ইউজ করা হবে, এলিপ্টিক্যাল পাথ। ঠিক আছে, যাই হোক, তো এই গেল তোমাদের লোকাসের ব্যাপার, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার,
ম্যাথামেটিক্সেও আর অনেক জায়গাও এগুলো খুবই কাজে লাগে। আশা করছি তোমাদের আমি এক্সপ্লেন করতে পেরেছি যে লোকাসটা কী হয়। এখন যদি তোমাদের একটু প্রবলেম হয় যে ইকুয়েশনটা স্যার কী করে বার করবো, ঠিক বুঝলাম না, অসুবিধে নেই, একটা দুটো প্রবলেম সলভ করলে তোমাদের এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি কিছু ডাউট থাকে অবভিয়াসলি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমি এটা এবার প্রেজেন্টেশনটা এন্ড করছি।